আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী 4.1 পৃষ্ঠা 54 এর যেই সরল বীজগণিতীয় সরলগুলো আছে সেগুলো আজকে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। এর আগে 1 নম্বরে যেই বর্গ নির্ণয়গুলো ছিল সেগুলো কিন্তু ভিডিও যে আপলোড করা আছে তোমরা সেখান থেকে চেক করতে পারো। তো এই সরলগুলো আমরা কিভাবে করব দেখো, এখানে কি দেওয়া আছে x + y হোল স্কয়ার প্লাস 2 * x + y * x - y প্লাস x - y হোল স্কয়ার। এই সরলগুলো আমরা দেখো একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা এখানে x + y আছে, এখানেও x + y আছে, আবার এখানে x - y আছে, এখানেও x - y আছে। তো চাইলে এই অঙ্কগুলো অনেক দুইভাবে করা যায়। আমরা চাইলে সম্পূর্ণটাকে এই যে x + y-টাকে a ধরে স্কয়ার প্লাস 2 আবার এটাকে a আবার এটা b যদি মনে করি তাহলে কিন্তু সেভাবে অঙ্কটা হয়। তবে এই অঙ্কগুলো কিন্তু আরও তোমার লেংদি হয়, বড় হয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সম্পূর্ণটাকে এ ধরতে গেলে কিন্তু মনে মনে এই ধরতে গেলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে। সেক্ষেত্রে আমরা কী করবো, ধরি করবো। যখন এই যে এরকম একই রকম পদ তোমরা দেখতে পাবে, সদৃশ পদ দেখতে পারবে, তোমরা তখন ধরে করবে। যেমন x + y এখানে একটা আছে, এখানেও x + y একটা আছে। সো আমরা সেই ক্ষেত্রে ধরে করব। দেখো এই যে এখানে আমরা কি লিখলাম, x + y = a, আর আরেকটা আছে কি x - y = আমরা b ধরবো। হ্যাঁ, কেন ধরবো আমি কিন্তু বারবার বলছি। এখানে x + y একটা আছে, এখানে x + y একটা আছে, এখানে x - y একটা আছে, এখানেও x - y আছে। প্লাসেরটা আছে দুইটা, মাইনাসেরটা আছে দুইটা। সেই ক্ষেত্রে আমরা সরল করার সময় এভাবে ধরে করব। যখন x y দেওয়া থাকবে তখন a ধরতে পারি, m ধরতে পারি, অথবা p ধরতে পারি। আর x - y কে আমরা b, তোমরা যেভাবে আর কি চিন্তা করবে সেভাবেই। তাহলে আমরা প্রদত্ত রাশিটা এই যে দেখো, এটাকে যেহেতু a ধরছি আর এটা একটু স্কয়ার ছিল, তাহলে a স্কয়ার দিছি। এখানে প্লাসে প্লাস 2 যেহেতু ছিল 2 দিয়েছি। আবার x + y এর মান যেহেতু a নিয়েছি, আবার ইন্টু x - y এর মান b, তাহলে যে bটা কিন্তু ইন্টু আকারে আছে, গুণ আকারে আছে। প্লাসের প্লাস দিয়েছি, এই যে এটা মান সম্পূর্ণটা কি আছে b, আর উপরে আছে স্কয়ার। তাহলে এটা কি হলো বলো তো? এটা আমরা জানি a² + 2ab + b²। এটা একটা সূত্র মূলটা কি a + b হোল স্কয়ার। ঠিক আছে, তো তোমরা চাইলে এখানে সূত্রের ইয়েটা লিখে দিতে পারো। এবার দেখো আমাদের কিন্তু অঙ্ক শর্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা কি করব, অঙ্কর যে মানগুলো বসাবো। এ থেকে আমরা এ নিয়েছিলাম কার থেকে, এ x + y, এই প্লাসের প্লাস বি x - y, x - y। এখন হোল ব্র্যাকেট দিয়ে আমরা এই যে স্কয়ার দেব। এখানে দেখো কোনো কাজ আছে কিনা, অবশ্যই আছে। x যোগ করলে কত, 2x, আর প্লাস y - y আমরা কি করতে পারি, বিয়োগ যেহেতু কাটা যেতে পারে। আর এখানে স্কয়ারটা ভাঙলে কি আসে দেখো, এই যে 2 এর উপরে স্কয়ার আছে, x এর উপরে আছে, 2 এর উপরে স্কয়ার ভাঙলে কত আসে, 2 দুগুণে 4 আর x স্কয়ার। সো এটাই সরলের মান। দেখো খ নম্বরটা কি দেওয়া আছে, 2a + 3b হোল স্কয়ার মাইনাস 2 * 2a + 3b * 3b - a + 3b - a হোল স্কয়ার। এই যে এটাও কিন্তু সেম। দেখো এই যে এখানকার যে পদটা 2a + 3b, এখানেও কিন্তু 2a + 3b, আবার এখানে 3b - a, এখানে আছে কি প্লাস 3b - a। তাহলে আমরা এখানেও কি করতে পারি, এই যে 2a + 3bটাকে x ধরলাম, কিংবা m অথবা p ধরতে পারো। আবার 3b - a-টাকে আমরা y ধরতে পারি, অথবা q ধরতে পারি, অথবা n ধরতে পারি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি হবে, দেখো তাহলে প্রদত্ত রাশি কী হবে, যে দেখো এইটা অনুযায়ী এই সম্পূর্ণটা যদি x দিলাম, x উপরে আছে স্কয়ার, মাইনাসে মাইনাস, এখানে 2 গুণাকার আছে 2 দিয়েছি। আবার এই সম্পূর্ণটার মান x ধরেছিলাম, x দিয়েছি। গুণাকারে থাকা অবস্থায় 3b - এর মান y ধরেছিলাম, এখানে y বসিয়েছি, প্লাসে প্লাস, আবার এটুকুর মান y, আর এখানে আছে স্কয়ার। সো এটা কিন্তু কি হলো, x - 2xy + y স্কয়ার। দ্যাট মিনস এটা a² - 2ab + b² এর সূত্র পড়েছে। আমরা তাহলে এখানে x - y হোল স্কয়ার দিতে পারি। এবার অঙ্ক যেহেতু শর্ট হয়ে গেছে, এবার আবার এক্সট্রা এই যে যেখানে মান থেকে নিয়েছিলাম সেই মান অনুযায়ী আমরা এখানে বসাতে পারি, 2a + 3b। আচ্ছা দিলাম। এখানে একটা ব্র্যাকেট কেন দিচ্ছি, তোমাদের এই যে মাঝখানে মাইনাস যখন থাকে তখন কিন্তু আমাদের মাইনাসটা গুণ আকারে, গুণ ভাঙাতে গেলে একটু সমস্যা হয়, এই জন্য আমরা একটু ব্র্যাকেট দিচ্ছি। এই যে সম্পূর্ণটা x এর মান এই যে বসালাম, মাইনাসে মাইনাস দিলাম, y এর মান এটা বসাইছি। এবার এখানে যেহেতু স্কয়ার সম্পূর্ণটার উপর আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা লিখব। এখানে দেখো আমরা ব্র্যাকেটটা তুলে মাইনাস গুণ করব। এখানে 3b আছে, এই যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস a। এবার আবার ব্র্যাকেট দিলাম। এবার দেখো ভিতরে কাজ আছে, দেখো প্লাস 3b - 3b, এই যে কাটাকাটি যায়, 2a আর প্লাস a মানে 3টা a দিলাম, আর উপরে ছিল স্কয়ার। স্কয়ারটা ভাঙালে কত আসে দেখো, এই যে 3 কে ভাঙালে কত আসে, 9, আর এর উপরে স্কয়ার আছে, সো 9a²। এটাই এটাই সরলের মান। দেখো এই সরলটা কেমন, 3x² + 7y² হোল স্কয়ার প্লাস 2 * 3x² + 7y² * 3x² - 7y² প্লাস 3x² - 7y²
হোল স্কোয়ার। দেখো তোমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পারবা এই যে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এই জিনিসটা কিন্তু এই যেখানে আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, আমাদের কিন্তু সেম থাকতে হবে। যখন সেম থাকবে তখন কিন্তু আমরা সেটা ধরতে পারবো, ধরে করতে পারবো। হ্যাঁ, আবার এখানে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, এখানে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। সো এটাকেও হচ্ছে আমরা কী করতে পারবো, ধরতে পারবো। দেখো এই যে এখানে আমি কিন্তু এই যে এটা সম্পূর্ণ 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এটাকে কি ধরেছি এ, এবং 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারটাকে হচ্ছে কি ধরেছি বি ধরেছি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হয়, এই সম্পূর্ণটার মান যেহেতু এ, তা এটাও প্লাস স্কোয়ার দিলাম, স্কোয়ার প্লাসে প্লাস, এখানে 2 গুণাকার আছে 2 দিলাম, আবার এটুকের মান হচ্ছে এ, এটা 2 এর সাথে এ গুণাকার আছে, আবার এটার সাথে গুণাকার আছে কি এই যে দেখো 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারটা কি বি। তাহলে 2ab সম্পূর্ণটা গুণাকার আছে প্লাসের প্লাস, আবার এটুকের মান হচ্ছে কি ধরেছিলাম বি, আর এই যেখানে আছে কি হোল স্কোয়ার। সো এখানে হবে স্কোয়ার। এটাও আমরা হচ্ছে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই অঙ্কগুলো কিন্তু একদম সহজ। এবার হচ্ছে আমরা কি করতে পারবো, অঙ্ক যেহেতু আমাদের শর্ট হয়ে গিয়েছে, এখন হচ্ছে মানগুলো আবার ফিরিয়ে আনবো। হ্যাঁ, এই যে এর কোথা থেকে আসছিলো, এ আসছিলো হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার। হ্যাঁ, এবার যেহেতু এখানে প্লাস আছে আমাদের ব্র্যাকেট না দিলেও চলবে, প্লাসের প্লাস, আবার বি আসছে কোথা থেকে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। এবার এই সম্পূর্ণটার উপর একটা কি আছে, হোল স্কোয়ার আছে। সো দিয়ে দিলাম এখানে এখানে কিন্তু আমাদের লিখতে পারি এ ও বি এর মান বসিয়ে। হ্যাঁ, মানগুলো আমরা যেহেতু আবার ফিরিয়ে আনলাম, এখানে কিন্তু সাইডে লিখে দেবা। এখন এখানে কিসের কাজ আছে দেখো, এখানে প্লাস 3x স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 3x স্কোয়ার, দ্যাট মিনস আমাদের এখানে 6x স্কোয়ার মানে 6টা x স্কোয়ার আছে। এবার দেখো এখানে প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, মানে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 0 আসে। সো আমার এটা 0 লাগবে না, এখানে দিলাম ব্র্যাকেট, কারণ হচ্ছে এইখানে একটা স্কোয়ার আছে। এবার দেখো স্কোয়ার ভাঙলে কত আসে, 6 কি স্কোয়ার ভাঙলে 6 6 36 হয়, আর x দিলাম, এক্সের উপরে এখানে অলরেডি একটা স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার গুণ করলে 2 2 4। সো এটাই হচ্ছে আমাদের এই সরলটার মান। দেখো ঘ নম্বরটা কি আছে, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই মাইনাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এইখানে কিন্তু দেখো আমাদের যে a প্লাস বি মানে বর্গের যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, এর যে হচ্ছে বর্গের সূত্র মাঝখানে কি আসলো 2ab আসলো, এখানে কিন্তু আমাদের এখানে কোথাও 2 নাই। সো সেক্ষেত্রে এখানে আমাদের একটু ভাঙা নিতে হবে অঙ্কটা। দেখো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এখানে আছে কি 16 এবং হচ্ছে 2, এর মধ্যে থেকে আমাদের কিন্তু হচ্ছে 2 কমন নিতে পারি। এই যে 2 কমন নিলে 2 দিয়ে 16কে ভাগ করলে কত আসে 8, আর বাকি হলো x প্লাসে প্লাস, এই 2 দিয়ে 2কে ভাগ করলে কত আসে 1 দিলেও হবে না দিলেও হবে, তাহলে শুধু থাকলো কি y। এখানে যা ছিল তাই, এখানেও কিন্তু আর কিছু কমন যাচ্ছে না, এখানেও ঠিক তাই। এবার দেখো এই যে এখানে কিন্তু 8x প্লাস ওয়াই, 8x প্লাস ওয়াই, আবার এখানে 5x প্লাস ওয়াই, এখানে কিন্তু 5x প্লাস ওয়াই। সো আমরা কি করতে পারি, এখান থেকে সেই যে আগের মতো হচ্ছে ধরবো। মানে হচ্ছিল এই মানগুলো যেহেতু আমাদের বড়, সো আমরা হচ্ছিল ধরি 8x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা আচ্ছা এখানে অন্য কিছু একটু ধরি এম ধরি, এবং তোমরা যা ইচ্ছে ধরবা, যেভাবে ধরবা সেভাবেই কিন্তু আবার বসাতে হবে। এটার মান ধরলাম এম। তাহলে আমাদের প্রদত্ত রাশি, এই যে এটা যেহেতু এম ধরেছিলাম, তাহলে এম, এই যে পুরোটার মান যদি এম, উপরে আছে স্কোয়ার, মাইনাসে মাইনাস, আবার এই যে 2, আবার একটুকের মান যেহেতু এম দিলাম এম, আর একটু গুণাকার আছে, এটার মান হচ্ছে যেহেতু এন, এখানে এন দিলাম মাইনাসে। সো এখানে ছিল হচ্ছে যে প্লাস প্লাসের প্লাস, আবার হচ্ছে একটুকের মান হচ্ছে কি ওয়াই, সরি এন, তাহলে হচ্ছে দিলাম এন, আর এখানে আছে ব্র্যাকেট স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এখানে সূত্র দাঁড়ালো কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এম মাইনাসের সূত্র হচ্ছে এটা হোল স্কোয়ার। এখন আমরা কী করবো, এই যে এখানে আবার এম এর মানগুলো হচ্ছে ঠিক জায়গায় বসিয়ে নেব। এম এর মান হচ্ছে 8x প্লাস ওয়াই মাইনাসে মাইনাস, আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে একটু ব্র্যাকেট দিয়ে নেই, এর মান হচ্ছে কি 5x প্লাস ওয়াই। এই যে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কী করবো, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। এবার আবার ব্র্যাকেট যদি উঠাই, মাইনাসটা গুণ করলে 5x, এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, এখানে আছে হোল স্কোয়ার। তো হচ্ছিলো এখানে কি দেখো, এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, 8x থেকে 5x যদি আমরা হচ্ছে বিয়োগ করি, তাহলে কত থাকে 3টা x থাকে, 3x, আর এখানে আছে হোল স্কোয়ার। যদি আমরা স্কোয়ার ভাঙাই, দেখো কি হয় 3 3 9, আর এরপরে এক্সের উপরে স্কোয়ার। সো এই যে এটা হচ্ছে এই সরলের অ্যান্সার। এই সরলটা দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু
2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। দেখো এই অঙ্কটা কিন্তু একটু হচ্ছে মানে হচ্ছে ঘুরাইয়া দিয়েছে, মানে ঘুরাই বলতে হচ্ছে এলোমেলো করে দিয়েছে। দেখো এই যে এই সম্পূর্ণটা যদি আমরা এ ধরি, তাহলে এটার এ সূত্র অনুযায়ী 2টা হচ্ছে কোথায় দিয়েছে, দেখো এই যে 2ab হচ্ছে লাস্টে পাঠাইছে। সাধারণত এই যে 2ab পদটা কিন্তু আমাদের সূত্র অনুযায়ী, বর্গের সূত্র অনুযায়ী মাঝখানে থাকে। জাস্ট এইটুকুই হচ্ছিল তফাৎ, আর কিছুই না। কিন্তু আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখবো। ধরো এই যে 2 এটার সাথে এটা আছে, তার মানে হচ্ছে এটা আমরা এ ধরবো, এই সম্পূর্ণটা এ ধরবো, আর এটা হচ্ছিল বি ধরবো। তাহলে ধরি, দেখো এই যে সম্পূর্ণ এই যে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু এ ধরলাম, 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু বি ধরলাম। এখানে কিন্তু দেখো পদগুলো কিন্তু একই রকম, জাস্ট হচ্ছে এই যেখানে 2 এর সামনে মাইনাস, এখানে 2 এর সামনে প্লাস। আর সবই কিন্তু যে দেখো 5x এর সমান এখানেও প্লাস, এখানেও প্লাস, 3x এর সামনে এখানেও মাইনাস, এখানেও মাইনাস। বাট এই যে এই পদটা, এই যে ধ্রুবক পদটা, এটার সামনে কিন্তু জাস্ট আমাদের সাইনটা চেঞ্জ করে দেওয়ার কারণে কিন্তু আমরা এ এবং বি ধরতে পেরেছি। তো প্রদত্ত রাশি অনুযায়ী আমরা হচ্ছে এই যে এটুকের মান যেহেতু এ ধরেছি এ দিলাম, আর যেখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস এর প্লাস, আবার এটুকের মান হচ্ছে বি ধরেছি বি ধরলাম, পুরো স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস এটুকু এখানে দেখো 2 গুণাকার আছে, এটুকের মান হচ্ছে এ দিলাম এ, এখানে এটুকের মান হচ্ছে বি। জাস্ট তোমরা যদি না বুঝো তাহলে আমরা কি করব, এটাকে সূত্র অনুযায়ী, বর্গের সূত্র অনুযায়ী একটু সাজিয়ে লিখি। হ্যাঁ, তাই যে সাজানো হয়ে গেল। এবার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। জাস্ট হচ্ছে এখানে সূত্র মান বসালাম। এবার সূত্র কিন্তু অঙ্ক কিন্তু শেষ, কিন্তু এখানে জাস্ট হচ্ছে আমরা কী করবো, এখন মানগুলো বসাবো। এর মানগুলো হচ্ছে কি একটু কেয়ারফুলি বসাবো আমরা। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে যেহেতু মাইনাস আছে সো আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখি যাতে হচ্ছে গুণটা সহজে করতে পারি। এবার বি এর মান হচ্ছে কি 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, একটু ব্র্যাকেট দিয়ে, এখানে যেহেতু হোল স্কোয়ার আছে সো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো, আর এখানে সাইড নোটে লিখবা কি এ ও বি এর মান বসিয়ে। এবার দেখো যা আছে তাই, এখানে মাইনাস দিলাম, এখানে যেহেতু মাইনাস আছে সবগুলো সাইন কী হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। প্লাস মাইনাসে মাইনাস, মানে এটার সামনে মাইনাস হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে কি প্লাস 3x, এখানে হোল স্কোয়ার আছে সো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার স্কোয়ার দিতে পারি। এবার দেখো এখানে আমাদের কী কাজ আছে, 5x স্কোয়ার এই যে মাইনাস 5x স্কোয়ার, মানে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, বিয়োগ করলে আমাদের 0 থাকে সো আমরা কেটে দিতে পারি। এখানে দেখো মাইনাস 3x, এখানে আছে প্লাস 3x, তাহলে এটাও বিয়োগ করলে আমাদের 0 থাকে। এখানে কি আছে মাইনাস 2, এখানে একটু খেয়াল করতে হবে, মাইনাস ইন্টু মাইনাস সমান সমান কি প্লাস, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস। তাহলে 2 আর 2 কী করতে হবে আমাদের, যোগ করতে হবে। যোগ করলে কত আসে 4, বাট এখানে দুটোর সামনে সাইন আছে মাইনাস সো আমাদের মাইনাস লাগবে। এখানে আছে কি স্কোয়ার, দিলাম স্কোয়ার। এবার হচ্ছে দেখো -4কে তুমি যদি হচ্ছে 2 বার ভাঙাও তাহলে কি আসে, এই যে মাইনাস মাইনাসে প্লাস 4 4 16, তার মানে আমাদের হচ্ছে কিন্তু মাইনাস মানটা কিন্তু কী হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। যেহেতু আমাদের এটা বর্গ, ভাঙালে কী হয়ে যাবে, শুধু 16 আসবে। এখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে আমাদের গুণ হয়ে কি হয়ে গিয়েছে, প্লাস হয়ে গেছে। তো এই যে এটাই হচ্ছে অ্যান্সার। সো আশা করি তোমরা এই সবগুলো সরল খুব সহজে বুঝতে পেরেছ। যদি কোনোটা বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো করবে। আল্লাহ হাফেজ।